আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এই রমজানকে আমার খাতিরে আমার সাথে আল্লাহ তাআলা রমজানকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, শেষ দশক হলো আখিরু ইতকুম মিনান নার। এই শেষ দশক হলো জাহান্নাম থেকে চিরমুক্তির ঘোষণা আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উম্মত, তোমাদের মধ্যে হতভাগা কপাল পোড়া ওই মুসলমান নরনারী যারা এই রমজান পাইলো কিন্তু নেক আমলে কাটাইতে পারে নাই, রমজান পাইলো তারাবি পূর্তির আদায় করতে পারে নাই, কপাল পোড়া সে। রমজান পাইলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, কপাল পোড়া সে। রমজান পাইলো সবে কদর নসিব হলো না, কপাল পোড়া সে। রমজান পাইলো বাবা মা বেঁচে আছে অথবা কবরে চলে গেছে, দোয়া কালাম মাগফিরাত করে দান সাদাকার মাধ্যমে বাবা মাকে জান্নাতের মেহমান বানাইতে পারলো না, কপাল পোড়া সে। ও আমার উম্মত, প্রতিদিন ইফতারের আগ মুহূর্তের সময় লক্ষ লক্ষ জাহান্নামের কয়েদি যারা রমজানের পূর্বে জাহান্নামের অধিবাসী ছিল, পুরুষ মহিলা, রমজানের বুজুর্গিতে আমি আল্লাহ তাআলা তাদের আযাব বন্ধ করে দিয়েছি, তারা এখন মুক্ত আছে, আযাব মুক্ত আছে। রমজানের পরে পরে রমজান শেষ, শাবানের চাঁদ দেখা যাবে। আবার কত বান্দা বান্দীদেরকে আগের মতো জাহান্নামের হ্যান্ডকাপ পরে জাহান্নামের মধ্যে দাখিল করা হবে। আবার কত বান্দারা বাবা মা দাদা দাদি নানা নানি তাদের মাগফিরাতের জন্য প্রতিদিন রোজা রেখেছে, ইফতার সামনে নিয়া রব্বে কারিমের কাছে বলছে, আল্লাহ তোমার নবীজি বলছে যেই বান্দা রমজান পাইলো তার বাবা মাকে জান্নাতের মেহমান বানাইতে পারলো না, পূর্বপুরুষদেরকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাইতে পারলো না, বান্দার গুনাহ মাফ করাইতে পারলো না, হতভাগা হলো সে। হে আল্লাহ, তোমার এই বান্দাদের মধ্যে যাদের জন্য তুমি প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে লক্ষ লক্ষ বান্দা বান্দীদেরকে ক্ষমার ঘোষণা দিয়া দাও, চির ক্ষমা চির ক্ষমা বলে যাদেরকে তুমি চির ক্ষমার ঘোষণা করে দাও। ইফতারের আগ মুহূর্তে ইফতারের সামনে নিয়ে 13 ঘন্টা সিয়াম সাধনা করার পর রব্বে কারিমের কাছে বলে, আল্লাহ আমার বাবা তো কবরে, আমার মা তো কবরে, জানি না কবরের হাল কি অবস্থা রমজানের পরে হবে। রমজানের উসিলা করে আল্লাহ তুমি আমার বাবা মাকে চির মুক্তি দিয়েছো, চির ক্ষমা দিয়েছো। আল্লাহ শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে তুমি আমার বাবা মাকে আর জাহান্নামের হ্যান্ডকাপ পরাইও না। আল্লাহ তুমি তাদেরকে চির সুখী জান্নাতের মেহমান জন্নি ভাবে 1 মাস করে রেখেছো। আল্লাহ বাদুল আবাদ জিন্দেগির জন্য, আজীবনের জন্য আমার বাবা মাকে তুমি আল্লাহ জাহান্নাম ভুক্ত লিস্টভুক্ত থেকে তাদের নাম কাটিয়া যেই লক্ষ লক্ষ বান্দা বান্দীদেরকে প্রতিদিন ইফতারের আগে মাফ করে দাও, আমাদের মুরব্বীদেরকে ওদের মধ্যে শামিল করে তাদেরকেও মাফ করে দাও। এই দোয়াটু আমরা করতে পারি না, হতভাগা কপাল পোড়া মুসলমান। আজ জুমার দিন, জীবনের শেষ জুমা তো হতে পারে, এরকম শেষ জুমা অনেকে আমার এই সমাজেও পড়ছিল। রমজান আসার আগে আগে আল্লাহ তাদেরকে কবজ করে উঠাই নিয়ে গেছে, এবার রমজান পায় নাই। কপাল পোড়া আমরা, হতভাগা আমরা, দুর্দশাগ্রস্ত আমরা। রমজানেরও কদর জানি না, নামাজেরও কদর করি না,
রোজাদারদেরও সম্মান করি না। আজ জুমার দিন, জুমার নামাজ আদায় করবো খবর না, দুনিয়া নিয়ে ব্যস্ত, খেলাধুলায় ব্যস্ত, জায়গা জমিতে ব্যস্ত, পারিবারিক কোলাহলে ব্যস্ত। তাহলে আমি রমজান থেকে কি অর্জন করলাম? আমি রমজান থেকে কি পেলাম, কি শিক্ষা নিলাম? এজন্য বাবা, রমজান, এই শেষ রমজান আমার জন্য। এই চিন্তা, এই চেতনা, এই থিওরি আমাদের মধ্যে আনতে হবে। এটা আমার জীবনের শেষ রোজা, জীবনের শেষ জুমা। এই চিন্তা চেতনা যদি দিলের মধ্যে লালন করতে পারি, তো হেদায়েতের বীজ, হেদায়েতের নূর আল্লাহ তাআলা দিলের মধ্যে বদ্ধমূল করলো না। এটাই আমার শেষ জুমা, এটাই আমার জুমাতুল বিদা। আর জুমা পাবো না। জুমার দিন প্রতিদিনই তো কাজে কর্মে ব্যস্ত থাকি দুপুরবেলা। জুমার দিন একটু সময় আমরা কোরবানি করতে পারি না। জুমার দিন একটু আমরা আল্লাহ তাআলার জন্য সময় ওয়াকফ করতে পারি না। 2টা ঘন্টাই তো, 2টা ঘন্টাই তো। সপ্তাহের জন্য 2টা দিন ওয়াকফ করা জুমার জন্য, এটা আমরা পারি না। অথচ দোকানের সামনে একজন মুসল্লি ঘন্টা ঘন্টা বসে থাকে। দোকানের সামনে ঘন্টা সে ঘন্টা বসে থাকে, আমরা বসে থাকি। মার্কেট করতে যাই, নিউ মার্কেটে গেলে তো অভাব নাই, সুবহানাল্লাহ। মার্কেট করার জন্য ঈদ মানে নতুন জুতা, নতুন জামা। ঈদ মানেই নতুনত্ব, তাই না? না, ঈদ মানে হচ্ছে খুশি। প্রত্যেক মুমিন মুসলমান মুত্তাকি ঈদটাকে খুশি মনে করবে যে আজকে এই ঈদের নামাজ পড়লাম, এরপরে থেকে আমার জীবন শুরু। আমি রমজানটাকে আমার আমল নামায় কোনো গুনাহ বাকি রাখি নাই, নিট অ্যান্ড ক্লিন। আমার আমল নামাটা আমার রোনাজারি করে, কান্নাকাটি করে আমার আমল নামাটা গুনাহমুক্ত করেছি। আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। এখন থেকে আমার নতুন লাইফ শুরু হবে, নতুন জিন্দেগি শুরু হবে। আমার আমল নামা যেহেতু গুনাহ নাই, আমি আর গুনাহ করব না। মুমিন বান্দা তো গুনাহ মাফ করানোর পরে খুশি হয়। মুত্তাকি মানুষ এরা খুশি হয় গুনাহ মাফ করার কারণে। আর ঈমান ছাড়া গয়রে ঈমানওয়ালারা, ঈমানের কমজোরিওয়ালারা খুশি হয় ঈদ মানে হলো নতুন জুতা, নতুন মার্কেট, নতুন থ্রি পিস, নতুন লেহেঙ্গা, নতুন বোরকা। হ্যাঁ, এইটা নিয়ে খুশি থাকলে এটা মুসলমান মুত্তাকি মুমিনের খুশি না। ঈদ মানে সোনো, পাউডার, আইলানা, মাস্কারা, মার্জিয়া, এগুলো না, এগুলো না। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। আমার গুনাহ মাফ হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী। আমি রমজানের প্রতিটা রোজা রেখেছি, প্রতি ওয়াক্ত নামাজ আদায় রেখেছি, প্রতিটা তারাবি আদায় করেছি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতুল আজরা আজরাহু ক্বাবলা আইয়াজিব ফারাকাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, উতুল আজরা আজরাহু আইয়াজিফা আরাকাহু আইয়াজিফা ক্বাবলা আরাকু। নবীজি বলেন, যেই শ্রমিক তোমার বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করে, হোক রাজমিস্ত্রি, হোক খেতে খামারে কাজ করে, হোক তোমার দোকানে কাজ করে, হোক অফিস আদালতে কাজ করে, যে যেখানে কাজ করুক না কেন, সে তোমার দিনমজুর। এই যে পরিশ্রম করে কাজ করলো, এর ঘাম শুকানোর পূর্বে তার উজরত দিয়ে দাও। নবীজির হাদিস, উতুল আজরা আজরাহু আইয়াজিফা আরাকাহু। মজদুরের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও। রাজমিস্ত্রির সপ্তাহ সপ্তাহ ঘুরাইও না, কন্ট্রাক্টরে ঘুরাইও না, দিনমজুরে ঘুরাইও না। তোমার কামলা দিছে, কামলারে ঘুরাইও না। সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে তো উজরত দেওয়া যায় না।
রাত্রে তো মাইনা দেওয়া যায় না, হেলে গরিব হইয়া যায়, তাই না? কপাল পোড়া মুসলমান। এটা হিন্দুদের বিশ্বাস, এটা ভগবানের বিশ্বাস। রাতের বেলা মজদুরের মজুরি দিতে নাই, হিন্দুদের প্রথা। তাহলে বলো কি আসে? সংসারে দুর্ভোগ আসে, রোগ ব্যাধি আসে না, এগুলো হিন্দু প্রথা। এগুলো বিশ্বাস মুসলমান মুমিন মুত্তাকি করে না। ও যে কাজ করছে, দিনে আসুক রাতে আসুক, যে সময় আসবে তার উজরত দিয়ে দেওয়া, নবীর হাদিস। এটা দেওয়ার ভিতরে কামিয়াবি, না দেওয়ার ভিতরে অকল্যাণ। যে যার বাসায়, বাড়িতে, অফিস আদালতে, খ্যাতি, খামারে, ঘরে, বিল্ডিং এ, যে যেখানে কাজ করুক না কেন, ঘাম শুকানোর আগে মজদুরের মজুরির বিল পেমেন্ট করো, পরিশোধ করো, নবীর হাদিস। তো এখান থেকে রাসূল বলেন, উতুল আজরা আজরাহু আইয়া দিফা ক্বাবলা আরাকু। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মাশওয়ারায় বসবে, বৈঠকে বসবে। হে ফেরেশতারা, আমার নবী একটা হাদিস বলেছে, উতুল আজরা আজরাহু ক্বাবলা আইয়া দিফা আরাকু। নবীজি বলেছে হাদিসের মধ্যে, ফেরেশতারা তোমরাও বসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটু মাশওয়ারা করব, বৈঠক করব। তোমরা বলো, আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন, শাফিয়ে মাশার, সাকিয়ে কাউসার, আমার বন্ধু বলেছে, দিন মজুর কাজ করার পরে ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়া দাও। ফেরেশতারা তোমরা বলো, এই বনি আদম গুলো আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত আদম সৃষ্টি আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তোমরা বলেছিলে এই বনি আদম বানাতে না, তারা দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। তোমরা তো বলেছিলে। হ্যাঁ, আমরা বলেছিলাম। এখন তোমরা বলো, এই বান্দাগুলো, এই বান্দিগুলো আমি আল্লাহ তাআলার দিকে তাকিয়ে মাহে রমজানের ইজ্জত করেছে, কদর করেছে, সম্মান করেছে, রোজাদারদের সম্মান দেখিয়েছে, প্রকাশ্যে খানাপিনা করে নাই, প্রকাশ্যে দিনে রাস্তাঘাটে খাই নাই, দোকানপাটে খাই নাই, ঘরে বাড়িতে দুয়ারেও খাই নাই, অফিস আদালতেও খাই নাই। এই মানুষগুলো কি করেছে? মাস ব্যাপী রোজা রেখেছে। এই মানুষগুলো ছিল রমজানের জন্য দিন মজুর। এরা দিনের বেলা খায় নাই, দিনের বেলা 13 ঘন্টা সিয়াম সাধনা করেছে। এই মানুষগুলো সুন্দরী রূপসী নতুন পুত্র বধূ তার ছিল, তার স্ত্রী ছিল, খানা পিনা করে বর্জন করেছে। সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর কাছে যায় নাই, এরকম চাহিদা পূরণ করে নাই। তোমরা তো বলেছিল তারা মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা করবে, ফাসাদ সৃষ্টি করবে। এরা তো পুরা রমজানের রোজাগুলো রেখেছে, পুরা তারাবিগুলো আদায় করেছে, রমজানের সম্মান আর মর্যাদা রক্ষা করেছে। তোমরা বলো এদের উজরাত, এদের প্রতিদান কি হতে পারে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বুজুর্গের কসম, আপনার জালালিয়াতের কসম, আপনার বরত্বের কসম, হে আল্লাহ তারা আপনার মাহে রমজানের ইজ্জত করেছে, সম্মান করেছে, কদর করেছে, প্রতিটা তারাবি করেছে, প্রতিটা রোজা রেখেছে। আল্লাহ আমাদের ধারণা ছিল ভুল, হে আল্লাহ আমাদের ধারণা ছিল ভুল। মেহেরবানি করে এই যেই সমস্ত মানুষগুলোকে বানানোর জন্য আমরা নিষেধ করেছিলাম, কিন্তু আমাদের ধারণা ভুল। তারা রমজানে প্রতিটা রোজাও রাখলো, প্রতিটা তারাবিও পড়লো, প্রতি ওয়াক্ত নামাজও পড়লো, আল্লাহ হালালু, হালালকে হারাম, হালাল জানলো, ও হারামা হারামাহু, হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ আপনি সরাসরি এই সমস্ত আপনার বান্দা বান্দীদেরকে এই রমজানের বুজুর্গিতে চিরমুক্তি দিয়া, আখিরু ইদকুম মিনান নার, এদেরকে জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়া এদেরকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানাই দেন। ফেরেশতারা বলে, আল্লাহ এদেরকে আপনি চিরমুক্তি ঘোষণা দিয়ে দেন।
আমরা বুঝতে পারি নাই, আমরা বলেছিলাম এরা দুনিয়াতে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে না। আল্লাহ, এরা তোমার এত পারফেক্ট বান্দা, তোমার এত প্রিয় বান্দা। আল্লাহ দুনিয়াতে সব নেকামল করেছে, কোন নেকামল ছাড়ে নাই। রমজানের ইজ্জত করেছে, সম্মান করেছে, প্রকাশ্যে খানা পিনা খায় নাই, গোপনেও খানা পিনা খায় নাই। 13টা ঘন্টা শুধু তোমার জন্য সিয়াম সাধনা করেছে। আল্লাহ, আল্লাহ আমরা ফেরেশতারা বলতেছি তোমার এই বান্দা বান্দীদেরকে তুমি চির মুক্তি দিয়া দাও জাহান্নাম থেকে। আখিরিহু ইতকুম মিনান নার। যেমনি ভাবে নবীজি আবু বকরকে বলেছিল, ইয়া আবা বকর আনতা আতিকুল্লাহ মিনান নার, হে আবু বকর আপনি জাহান্নাম থেকে চির মুক্তি। এরকম এক ঘোষণা আল্লাহ তাআলা রমজানে রোজা রাখনেওয়ালা পুরুষ মহিলাদেরকে ফেরেশতা দিয়ে ঘোষণা দেওয়া, যাও আল্লাহ তাআলা তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনার তো ছেলে সন্তান নাই, আল্লাহ আপনার আল্লাহ আপনার স্ত্রী পুত্র নাই, আল্লাহ আপনার তো বংশ বিস্তার বলতে কিছুই না, আপনার বাবা নাই, মা নাই, ছেলে নাই, সন্তান নাই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ আপনি কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ আপনাকেও কেউ জন্ম দেয় না, আপনি তো আল্লাহি আল্লাহ। আল্লাহ আপনি বান্দার সাথে কেমন মুআমালা মুআশারা করেন। এরকম ভাবে আল্লাহ তাআলা মাহদুরের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে বলছে, হে মুসা রে, আমি আল্লাহ তাআলার এক নাম আছে রহমান, আমি আল্লাহ তাআলার এক নাম আছে রহিম, আমি আল্লাহ তাআলার এক নাম আছে গফফার, আমি আল্লাহ তাআলার এক নাম আছে সত্তার, আমি আল্লাহ তাআলার এক নাম আছে আব্দুল বাসিত, আব্দুল ওয়াজুদ, আব্দুল মাজিদ। হে মুসা রে, এই রমজান পাইলো, রমজান পাইয়া যে সমস্ত আমার বান্দা বান্দিগুলো রমজানের রোজাগুলো রাখলো, আর এরকম ভাবে নামাজগুলো সুন্দরভাবে আদায় করলো, আমার বন্ধু আমার সাহাবীদের শিখানো তারাবির নামাজগুলো আদায় করলো, এরকম ভাবে সে আমলের উপর ইস্তেকামতে আমলগুলো সুন্দরভাবে করলো। মুসা রে, মুসা তোমার যেমন ছেলে সন্তান আছে, মুসা রে তোমার সন্তান তোমাকে ডাক দিলে তোমার যেমন কলিজাটা শীতল হয়ে যায়, তোমার মেয়ে যখন সফুরা, তোমার কন্যা সন্তান যখন তোমাকে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরকম হাজার অন্যায় করার পর গভীর রাত্রে যখন বাবা মাকে এসে সন্তান দরজার সামনে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মা বলে ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হাজার অন্যায় করার পরে এই সন্তান যদি বাবা মাকে বাবা মা বলে ডাক দেয়, বাবা মা এত অন্যায় অপরাধ করার পরে বাবা মা সমস্ত অন্যায় অপরাধের কষ্টগুলো ভুলে যায়। এ মুসা রে, আমার কোন বান্দা কোন বান্দি, আমার কোন যুবক কোন যুবতী বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, সাহরি খাওয়ার পরে যখন 2 রাকাত নামাজ আদায় করে, এই 2 রাকাত নামাজ আদায় করার পর রমজান মাসে 2 রাকাত নফল নামাজ আদায় করলো, এর আমল নামায় এরকম ভাবে ফরজ 2 রাকাত নামাজের সওয়াব হয়ে গেল। আর যদি 2 রাকাত ফরজ নামাজ আদায় করে 70 রাকাত ফরজ নামাজের আমল নামাজ সব তার জমা হয়ে গেল। এরপরে বান্দা যখন আমার কাছে বলে ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক, এরকম ভাবে আমার নাম বলে রহমান রহিম গফফার বলে যখন মোনাজাতে ডাক দেয়, চোখের পানি ফেলে যখন আমি আল্লাহ তাআলাকে ডাক দেয়, ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার, আল্লাহ আমার চোখটা বন্ধ করলে শুধু দেখি আমার গুনাহ গুনাহ, আল্লাহ শুধু নাফরমানি নাফরমানি, আল্লাহ শুধু অন্যায় আর অন্যায় বলে এরকম চোখের পানি ফেলে যখন এরকম বান্দা দিনে এবং রাতে আমি আল্লাহ তাআলার নাম রহমান রহিম গফফার বলে ডাক দেয়, এই বান্দার চোখের পানি পায়া পড়তে হবে না, একটু চোখের পানি যে স্বাভাবিক পানি আছে যদি একটু বৃদ্ধি পায়া চোখের পলকের গোড়ায় এসে জমা হয়ে গেল, এতটুকু পানি বান্দার চোখের পলকের পাপড়ির গোড়ায় যদি জমা হয়ে যায়, এরকম ভাবে হাজার অন্যায় করার পরে সন্তান যখন এরকম ভাবে বাবাকে মা বলে ডাক দিলে বাবা মায়ের দিলের মধ্যে দয়া হয়ে যায়।
সাথে সাথে এত অন্যায় করার পর সন্তানের জন্য দরওয়াজা খুলে দেয় বান্দা এরকম ভাবে কি করে এরকম সন্তানের জন্য পাগল করা হয়ে যায়। আমার আল্লাহ বলে, হে মুসা রে, আমার কোন বান্দা বান্দি যখন আমাকে রহমান রহিম গফফার বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে যেমনি ভাবে ঝড় তুফান শুরু হয়ে গেলে নদীর মধ্যে তুফান আর রোলিং শুরু হয়ে যায়, ওই যে চাঁদপুরের 7 নদীর মোহনায় যেমন এরকম কালবৈশাখীর ঝড় হলে যেমন বড় বরিশালের ভোলা লাইনের বড় বড় লঞ্চগুলি এরকম ফালায় আর উঠায়, এত বড় লঞ্চ সত্যি এমন তুফান এমন রোলিং শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, হে মুসা রে, আমার বান্দা বান্দি যখন রমজানের রোজাগুলো রাখলো, রমজানের তারাবিগুলো আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, এরপরে গায়ে মনোবাক্যে আমাকে ডাকতো, ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার। ওই যে চাঁদপুরের 7 নদীর মোহনায় আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত সাগর এরকম ভাবে কালবৈশাখীর ঝড়ের সময় যেমনি ভাবে তুফান শুরু হয়ে যায়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে কুদরতি রূহের মধ্যে এরকম ঢেউ শুরু হয়ে যায়, এরকম ভাবে ঢেউ শুরু হয়ে যায়। কেন না, এ তোমারে ডাক দিছে, তোমার দয়া লাইগা গেছে, এ তোমারে দিলাম 1 ভাগ রহমত, 1 ভাগ ভালোবাসা, আর 99 ভাগ রহমত আর ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে। তোমার সন্তান এত অন্যায় করার পরে যদি এরকম ভাবে তার জন্য বুকে টাইনা নাও, দরজা খুইলা দাও, আর 99 ভাগ রহমত আমি আল্লাহ তাআলার অন্তরে বেশি রাখছি তোমার জন্য। তুমি যখন আমার রহমান রহিম গফফার বলে ডাক দাও, এই বান্দা তোমার সন্তানের লাইগা তোমার দিলটা যতটুকু না শান্তি লাগছে, তুমি দরজা খুইলা দিলা, আমি আল্লাহ তাআলা আরো 99 ভাগ আগাইয়া তোমার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দিলাম। এজন্য আমার বাবাদেরকে বলবো, বাবা, এই যে সবে কদর চরমান, আজকে হাদিস শরীফের ভাষা অনুযায়ী, হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী বোঝা যায় গতকালকে সবে কদর গেছে। কারা কারা সবে কদরের নিয়তে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের সময় এশারের পরে নামাজ যারা আদায় করেছেন, যদি এই গত রাত্রে সবে কদর চলে যায় 23 রাত্রে, যারা সবে কদরের নামাজ আদায় করেছেন নবীজির হাদিস অনুযায়ী, ভাষ্য অনুযায়ী 83 বছর 4 মাসের সওয়াব তার আমলনামায় জমা হয়ে গেছে। সবে কদর যেই রাত্রে যাবে, পরের দিন সকালবেলা এই সিম্পটম, আলামত, নিদর্শন, সবে কদরের নিদর্শন, একটা মিনি আলামত, ছোট আলামত বোঝা যায়। নবীজি বলেছে যেই রাত্রে সবে কদর যাবে, ওর পরের দিন বেলা অন্যান্য দিনের থেকে একটু মৃদু ঠান্ডা বাতাসের গতিটা বৃদ্ধি পাবে, সারা দিনটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। হাদিস শরীফে আসছে যেই রাত্রে সবে কদর যাবে, এর পরের দিন রাতে সবে কদর যাবে, পরের দিন মৃদু ঠান্ডা ঠান্ডা বাতাস যাবে, সারাটা দিন সুন্দর ভালো আরামের এক দিন যাবে। ঠান্ডা, না কোনো কষ্ট হবে, না কোনো হাঁফায়া যাবে, না মানুষ ঘর্মাক্ত হয়ে যাবে। হ্যাঁ, আসমানের মধ্যে রহমের একটা বাড়ি ধারা বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা বহাইয়া দেয়। মুমিন বান্দার কষ্ট হয় না পরের দিনে, যেই দিন কদর যায় এর পরের দিনটাই। তো আমরা আশাবাদী হয়তো বা ওই সিম্পটম অনুযায়ী। হ্যাঁ, এরপরে আবার অন্য হাদিস শরীফের মধ্যে আসছে কোন কোন মহলে, কোন কোন অঞ্চলে, কোন কোন জায়গায় মৃদু বৃষ্টিও হতে পারে। হ্যাঁ, এজন্য আমরা তো সবে কদর খুঁজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে তোমরা সবে কদর অন্বেষণ করো, তালাশ করো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলার কথা। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এ বন্ধু আপনার কি জানা আছে কদরের রাত্রিটা কি বা কেমন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে বন্ধু আপনার কি জানা আছে কদরের রাত্রিটা কি বা কেমন, কোন প্রকৃতির? এই রাত্রিটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত
ইবাদত কইরা অতিবাহিত করলে যেই পরিমাণ সওয়াব, কোন পুরুষ মহিলার যদি সবে কদরটা নসিব হয় 1000 মাসের ইবাদত থেকে উত্তম সে একটা রাত্রি পেয়ে গেল। যদি গতকালকে রাত্রিটা চইলা যায়, যারা এই রাত্রিটায় কিছু নফল ইবাদত বন্দেগী করেছে, কিছু দান সদকা করেছে, কিছু ভালো আমল করেছে, আশা করা যায় আপনি সবে কদর পাইলে আলহামদুলিল্লাহ আপনার আমল নামা একটা আমলের পুঁজি একটা সঞ্চয় হয়েছে, তাই না? আরো তো 3টা রাত আছে, আগামীকালকে রাত তসুর রাত, এরপরে নসুর রাত, আরো 3টা রাত আছে বেসর রাত। এজন্য 2টা রাত চলে গেল আমাদের থেকে। যদি যাইয়া থাকে ভালো, যদি না যাইয়া থাকে আরো ভালো, যদি সামনে পাবো আরো রাত। 3টা রাত আছে, আরো বেসর রাত। এজন্য বাবা এই রাত্রিটাকে অন্বেষণ করা। হাদিস শরীফের মধ্যে আসছে এই রাত্রে সবে কদর রাত্রে, সবে কদর রাত্রে আসমান থেকে ফেরেশতারা নেমে আসে। এরকম জান্নাতের ফেরেশতা রেদওয়ান, উনি কি করেন? জান্নাতের ফেরেশতা রেদওয়ান, ওনার জামাতপত্র ফেরেশতা। এই পাশের জানালাটা খুলে দিলে মনে হয় গরম কম লাগে, অক্সিজেন ঢুকে। তো জান্নাতের ফেরেশতা রেদওয়ান উনি আসমান থেকে নেমে আসে দলে দলে ফেরেশতা নিয়া, দলে দলে ফেরেশতা নিয়া জমিনে নেমে আসে। যে সমস্ত মানুষগুলো হাদিস শরীফের মধ্যে আসছে, ভালো করে শুনেন, এই সবে কদর রাত্রে জান্নাতের ফেরেশতা রেদওয়ান চলে আসে। ওনার লক্ষ 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 ফেরেশতা নিয়ে চলে আসে। আর এরকম রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে, রাস্তার মোচরে মোচরে দাঁড়িয়ে থাকে, মসজিদের গেটে গেটে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাইকা যে সমস্ত মানুষগুলো ইবাদত করতে আল্লাহর ঘরের জন্য চলে আসে অথবা বাসা বাড়িতে নামাজ পড়ে, এই সমস্ত ফেরেশতারা বলে, আল্লাহ আমরা ফেরেশতারা বেগুনাহ মাসুম, আমাদের কোনো কাহেসাত নাই, আমাদের ছেলে সন্তান নাই, স্ত্রী পুত্র নাই, আমাদেরকে ইবাদতের জন্যই বানাইছেন, আমরা শুধু ইবাদতই করি। আপনার এই এই বান্দাগুলো ইবাদত করেছে, করে আর করবে, এই এই বান্দিগুলো ইবাদত করেছে, করে আর করবে। আমরা ফেরেশতারা সাক্ষী দিলাম, আমরা ফেরেশতার এই বান্দার পক্ষে দোয়া করলাম, আপনার কাছে সাফাই গাইলাম, আপনার কাছে সুপারিশ করলাম, এই এই বান্দি বান্দার সমস্ত গুনাহগুলো মাফ। ফেরেশতাদের দোয়া কি কবুল, ফেরেশতাদের দোয়া কবুল। আমার মতো একদম নাফরমান, আমার মতো একদম গুনাহগার যদি ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, আর কি চাই, আর কি চাই? এজন্য ভাই অন্য হাদিস শরীফের মধ্যে দেখলাম এই সবে কত রাত্রে রাস্তার মোচরে মোচরে রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে থাকে যে সমস্ত পুরুষরা মসজিদে গিয়া নামাজ আদায় করে, সবে কত অন্বেষণ করে, তারাবি পড়ে, এদের সাথে ফেরেশতারা মুসাফা করে। ফেরেশতারা আপনার সাথে মুসাফা করে, আপনার কপাল টানা করে, অনুমান হবে না, আন্দাজ হবে না, কিন্তু আপনার গুনাহগুলা সে ধরাই দিয়ে চলে গেছে। কপাল পরা আমরা, হতভাগা আমরা। এজন্য সবে কদর অন্বেষণ করা, তারাবিগুলো সুন্দরভাবে আদায় করা। অনেকে বলেন এটা তো সুন্নত না, তারাবি না করলে গুনাহ আছে, তারাবি না করলে গুনাহ আছে। এজন্য মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, নবীজি তারাবি পড়ে গেছেন, নবীজি তারাবি পড়ে নাই বিষয়টা এমন না। নবীজি তারাবি নামাজ আদায় করে গেছেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জামাতবদ্ধভাবে তাকিদ দিয়া তারাবির নামাজের সিস্টেম প্রবর্তন করেছেন। তারাবির নামাজ পড়বেন, আল্লাহ তাআলা তারাবির নামাজের পরে দোয়া কবুল করেন। মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, আর যারা আলহামদুলিল্লাহ পারি, এখনো সময় আছে ইতিকাফ করার, 5 দিন 3 দিন যে যতটুকু পারি আমরা ইতিকাফ করি। ইতিকাফের সব আলহামদুলিল্লাহ বলাই হয়েছে। সর্বসাফল্যে কথা হলো যে আমি মোতাকিব ভাইদেরকে বলছিলাম, ইতিকাফে বসার আগে নসিহত করছিলাম যে এই জমানায় একটা হজ করতে 6 লাখ টাকা লাগে, 2টা হজ করতে 12 লাখ টাকা লাগে, একটা উমরা করতে 1.5 লাখ টাকায় 1.5 লাখ টাকা লাগে, আর একটা উমরা করতে 1.5 লাখ, তাহলে 2টা হজ করতে 12 লাখ টাকা লাগে।
দুইটা উমরা করতে 3 লাখ টাকা লাগে। এই হলো 12 আর 3 15 লাখ টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে আসছে, আমার উম্মতের মধ্যে যারা শেষ দশক ইতিকাফ করে এদের আমলনামায় 2টা কবুল বড় হজ, 2টা কবুল উমরা হজের সব দান করা হয়। 15 লাখ টাকা